CPM tai Tripura mata yakre BJP banaramna sun khabai khubai lamchogo CPM tai Tripura mata yakre BJP banaramna sun khabai khubai lamchogo নবগতদের স্বাগতম নবগতদের স্বাগতম নবগতদের স্বাগতম ni 12 Takarjola constituency 12 Takarjola ni mondol ni phasing tei kaisa koksa panda songsok jakha tei amoni bisingoi bo joda joda bodol yakarei BJP banaromani mangplebo kasaka kokmoni bisingti saimanka 20 families ni 60 voters CPM tei Tripura motha yakarei BJP banarom khatei ajagao thani sogika Tripura hasteni finance minister Sri Pranojit Singha roibo o pandao manjakha tei tongai state ni GS Bipin Debruma tei mondol president Nirmal Debruma no disibo manjakha yaglo botam Takarjola rangni monti jotona risharinge lamsolane masa masa ke langsung lainnya, tai tabung sini MDC, no risari langsung lainnya, tai korupsi sini mondol ni baca pagi hingga. Contohnya bas tal ke bas lainnya sini baru matanya kumerimunya sini depan no sering nai. Senjatano palke hai jagawa chukai pinai ini ne Takarjola Mondol Committee baike ringjak karyakarta sambilan oh sambilan tini langsung ni kongro naragini pantano cengser দেখুন টাকারজলা মণ্ডলের এটা 20টি পরিবার থেকে 60 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে মথা CPM ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে তারা সামিল হয়েছে এবং তাদের আমি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাদর অভ্যর্থনা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং এই সঙ্গে আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির যে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিপিন দেববর্মা মহাশয় এই মণ্ডলের সভাপতি এই মণ্ডলের ভাইস সভাপতি এবং আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিপ্লব চক্রবর্তী মহাশয় এবং সঞ্জীব চক্রবর্তী MDC থেকে শুরু করে সকলের মাধ্যমে হয়েছেন আমরা তাদের অবশ্যই আগমনকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কারণ তাদের এই পরিবর্তন মানসিক পরিবর্তন এবং এটা আমি মনে করি যে এই তাদের ব্যক্তিগত এবং এই এলাকার সকলের আগামী দিনের আরও ডেভেলপমেন্টের পথকে সুগম করবে আমরা তাদেরকে অবশ্যই এবং নিজের পরিবার নিজের যে সদস্যরা তাদের মধ্যে তাদেরকে আমরা বরণ করি সামনে এডিসি নির্বাচন স্যার এই নির্বাচনকে আপনার কি বক্তব্য দেখুন এডিসি নির্বাচন স্বাভাবিক না যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক রাজ্যে এটা নির্বাচন স্বাভাবিক নির্বাচন হবেই সেই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভাবনা তাদের করণীয় তাদের কী রকমভাবে আগামী দিনে ডেভেলপমেন্ট হবে সেগুলো সকলের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের কর্তব্য কিন্তু দেখা যায় এখানে আমরা যেখানে রাজ্যের আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই দেশের প্রধানমন্ত্রীর যে সহযোগিতা বা ওনার যে ভিশন সেটাকে সামনে রেখে আমরা কাজ করে চলেছি গত 8 বছর যাবত এবং প্রশ্ন হচ্ছে এই কাজ কতটা মানুষের কাছে পৌঁছেছে সেটা রাজ্যের মানুষই বলতে পারে একটা প্রশ্ন হচ্ছে এখানে যে দেখুন জনজাতি অঞ্চল এই রাজ্যের মানুষের জনজাতিরা খুব সরলমতির তারা এত ডিপ্লোম্যাটিক হয় না তারা স্বাভাবিক একদম স্বাভাবিকভাবে তারা অবস্থা তারা জানে তো তাদেরকে মাঝে মধ্যে কিছু স্বার্থান্বেষী যারা শুধুমাত্র তাদের ক্ষমতা লাগে যাদের নিজেদের ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন আছে তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা এখানে আমরা যাদেরকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্রকৃত তথ্য দিয়ে তাদেরকে বুঝিয়ে
এবং সেই জায়গা থেকে তাদেরকে কাটিয়ে এনে আগামী দিনে এই ডেভেলপমেন্টে যুক্ত করার জন্য প্রয়াস নিয়ে আমরা চলেছি। আগামী এডিসি নির্বাচন পরিষ্কারভাবে আপনারা দেখেছেন, কিছুদিন আগেও কিন্তু আমরা সেভাবে আমরা জনজাতি অঞ্চলের মানুষের কাছে এভাবে আমরা আসিনি। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিদিন অলমোস্ট যেখানে জনজাতিদের নিয়ে উনি সভা করছেন এবং আমাদের বিরুদ্ধে যারা অপবাদ করে চেষ্টা করছেন যে আমাদেরকে ছোটো করার জন্য, সেটার থেকে স্বাভাবিকভাবে মানুষ সরে এসছে এবং সেটা সরে এসে আমরা এটা প্রমাণিত যে মানুষ আমাদের সমর্থনে আছেন। আমরা নিশ্চিত যে আগামী এডিসি নির্বাচনে আমরা এডিসিতে 28টি সিট আমরা পেতে চলেছি এবং শুধু এটা নয় যে কোনো রকম অশান্তি, কোনো রকমভাবে মানে আইন শৃঙ্খলাকে ব্যাহত করার চেষ্টা করলে সরকার কড়া পদক্ষেপ নেবে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মিটিংয়ে এটা বলেছে। স্যার, দেখা গেছে যে এডিসি যারা প্রশাসন আছে ওনারা বলেছেন, বক্তব্য রেখেছেন যে স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড রিলিজ করে না, ডেভেলপমেন্ট করা হয়নি এবং হচ্ছে। আমি তো বলেছি যে 24-25 যে ফান্ড, টোটাল ডেভেলপমেন্ট পারপাসে যে ফান্ডটা রাজ্যের খরচ হয় প্রায় 14,000 কত কোটি টাকা, এক্স্যাক্টলি তো ফিগার আমি দেখে বলবো। তার মধ্যে 40% টাকা শুধুমাত্র মানে ট্রাইবেল এরিয়ার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে। প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা আমরা দিয়েছি এবং প্রয়োজন পড়লে সেটা পেপার জনসমক্ষে আমরা প্রকাশ করব। এবং সেকেন্ডলি 25-26 যে বাজেট আমরা রেখেছি সেখানেও প্রায় 7,183 কোটি টাকার মতো আমরা শুধু ডেভেলপমেন্টের সমস্ত দিক দিয়ে মিলিয়ে আমরা সেটা ট্রাইবেল এরিয়াতে খরচ করার প্রস্তাব আমরা দিয়েছি এবং এটাই দিচ্ছি আমরা। এবং সেটাও টোটাল যে ডেভেলপমেন্ট ফান্ড তার মধ্যে 39.69% টাকা এটা বরাদ্দ। সুতরাং এবার আপনারা বুঝুন, এটা আমার শুধু মুখের কথা নয়, কারণ আমার সঙ্গে আমাদেরই শরিক দল কারা বলছেন, যারা বলছেন যদি বলেন যে আমাদের শরিক দল বলে বা আমাদের অপোজিশন পার্টি যারা বলতেই পারে, তাদেরকে ব্যাখ্যা বিধানসভায়, পবিত্র বিধানসভায় দেওয়া হয়েছে এবং তারা যথেষ্টভাবে জানতে চাইলে পবিত্র বিধানসভায় তাদেরকে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট আমরা দিতে পারি।